ডিজে বাপি প্রেজেন্টেশন। মাগো আগে বলে গেছে সবাই গান মানে জ্ঞান, সে হয়তো আমাদের মধ্যে নেই। মা গান করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দেবেন। আপনাদেরই সন্তান আমরা, যদি ভুল করে থাকি আর আমাদের শেষ গান আপনারা থাকবেন, না থাকলে আমরা গান গাইব কি করে বলুন? হ্যালো, নমস্কার প্রিয় মনসা অনুগ্রাহী যে দর্শক মণ্ডলী, আমার মা ভগ্নীগণ, দক্ষিণ বেলে দুর্গানগর তাপস কয়ালের পুত্র রাজ কয়াল এই অনুরুদ্ধর গানে সন্তুষ্ট হয়ে 20 টাকা পুরস্কার করে। ওই সঙ্গে উত্তম কয়ালের ছেলে সূর্য কয়াল 20 টাকা পুরস্কার করে। পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায়ের আগে আমি শুধু এই মিনতি করে গেলাম, আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায়ের আগে আমি শুধু এই মিনতি করে গেলাম, আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, পাষাণের বুকে লিখো না আমার নাম, পাষাণের বুকে লিখো না আমার নাম। আজ আমি তোর কথা মতো ওই উষা অনুরুদ্ধকে আনলাম মর্তপুর মাছি। অগ্নির মধ্যে দগ্ধ হওয়ার পরে কি হয়েছে জানিস? অপরূপ সুন্দর একটি ফল আর একটি ফুল। বলতে পারিস এখন এই ফল আর ফুলটি নিয়ে আমি কোথায় যাব? দিদি ফলটা নিয়ে চলে যাও সনকার ভবনে, তারপর ওই ফলটা আড়াইটা মরিচ দিয়ে গঙ্গার জল দিয়ে বেষ্টন করে খাই দেবে সনকাকে, তার গর্ভে আসবে একটা ফুটফুটে পুত্র সন্তান। আর এই ফুলটি নিয়ে যাবে অমলার ভবনে, তার কন্যা সন্তান হবে, তাই তো? মমতা আস্তে আস্তে হবে এই পৃথিবী মাঝে জন্ম। বেশ, আমি তোর কথা মতো এখনই চললাম ওই গণৎকারের বেশে সনকা আর রানী অমলার ভবনে। আমি গণতিকা অতি চমতিকা, আমার মতো গণ কে আছে? আমি গণতিকা অতি চমৎকার, আমার মতো গণ এবার আছে আমি গণতিকা। নামটি বিশ্ব হরি গনে বলিতে পাহাড়ি তার কপালে কি
বাপি প্রেজেন্টেশন। যমুনার বাহারি গণনা করিয়া সকল বলতে পাহাড়ি অতি চমৎকার আমার মতো গণত আছে আমি গণৎকার অতি চমৎকার আমার মতো গণত আছে আমি গণতিকার। এবারে একদম ভালো না, সামনের বেলায় গিয়ে দেখি কেউ হাত গনায় কিনা। তোমরা হাত গোনাবে গো, তোমরা হাত দেখাবে গো, হাত গোনাবে গো, তোমরা হাত দেখাবে গো। তোমরা হাত দেখাবে গো, হাত গোনাবে গো, তোমরা হাত গোনাবে গো। যুবতী মেয়েদের ভালো পারি গো, হাত গোনাবে গো, তোমরা হাত গোনাবে গো, তোমরা হাত দেখাবে গো, হাত গোনাবে গো, তোমরা হাত গোনাবে গো। আমি হচ্ছে রাজবাড়ির দাসী গো। তোমার হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, তাই নাকি? আমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব। ছেড়ে দিলে সোনা দাসী, ছেড়ে দিলে সোনা দাসী, আর তো পাবো না না না। ছেড়ে দেব না, আমার হিদ মাঝে রাখিব, ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দেব না, আমার হিদ মাঝে রাখিব, ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, মাঝে রাখিব, ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, আমার হিদ মাঝে রাখিব, ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখিব। ছেড়ে দেব না। এত লোকের মাঝে কি গণতার গণতার বলে ধারাস করে চরমা। আরে ডিজে বাপি প্রেজেন্টেশন। তুমি বুঝি হাত দেখতে পারো? না না, তুমি দেখেছো? আমি দেখেছি। ভালো ভালো ভালো, শুরু করেগা, শুরু কর, কথা শুরু করো। আরে তুমি বুঝি হাত দেখতে পারো? আমি হাত পা চোখ মুখ না সব দেখতে। আমাদের বাড়িতে যাবে,
কেন তুমি হাত দেখাবে? আরে আমি হাত দেখাবো না, আমাদের রানীমা হাত দেখাবে গো। ও তোমাদের রানীমা হাত দেখাবে? বলি তোমাদের বাড়ি কত দূর? এদিকে চলে এসো। ওই সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছ? ওটা হচ্ছে আমাদের রাজবাড়ি। যাবো না যাবো না, যাবো না যাবো না, মহারাজে আছে বাড়ি, যাবো না যাবো না, মহারাজে আছে বাড়ি, যাবো না যাবো না। কেন যাবে না? কেন যাবে না জানো? কেন? তোমাদের মহারাজে হাতে তোমার হ্যান্ডাল বাড়ি থাকছে, নাইনি অনলাইনি তোমার দম কষিয়ে। তাহলে এদিকে তোমার ভয় আছে? একদিন এতজন মানুষ আছে, তাদের মধ্যে ভয় কিনি, সবার মনে ভয় আছে। তোমার মনে আছে? ও আমার মনে পিছনে অনেক কটা ভয় আছে। ওয়ালিদ খান, এই বলছিলাম জানো তো আমাদের মহারাজ 12 বছর জন্য গেছে বাণিজ্য করতে। চলো চলো আগিয়ে চলো, তোমার কিছু আমি যাবো। আরে তাই চলো। আগিয়ে চলো। না না, কতদিন হয়ে গেছে মহারাজ গেছে বাণিজ্য করতে, কেমন আছে সেজন্য ভালোই থাকে। ও রানীমা, বলো মা। কাল রাত্রে বলছিলে না তোমার কিছু ভালো লাগছিল না, কলের থেকে জলের পথে এক গড়ের কাকে আমি ডেকে এনেছি। কোথায় আছে মা? সুস্বাগত সুস্বাগত না 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 না, সুস্বাগতম 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 সুস্বাগতম, এসেছি নন্দন, এসেছি নন্দন, এসেছি নন্দন। সুস্বাগতম 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 সুস্বাগতম, এসেছি নন্দন, সুস্বাগতম 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 সুস্বাগতম, এসেছি নন্দন, এসেছি নন্দন, এসেছি নন্দন, এসেছি নন্দন, এসেছি নন্দন। ইনি কি? ওটা হচ্ছে আমাদের রানীমা। প্রণাম মা, প্রণাম। ও মা প্রণাম কোন করুন? দেখো বাবা, তুমি হাত দেখতে পারো? ও মা, আমি হাত পা চোখ মুখ নাক সব দেখতে পাই। না বাবা না, আমাকে অত কিছু দেখতে হবে না, তুমি শুধু ভালো করে সুন্দর করে আমার হাত দেখে দাও। রাজসিংহাসনে বসো বাবা। এটা রাজসিংহাসন? হ্যাঁ বাবা। এখানে মহারাজ বাজি, ওই দেখো তিন মূল সেখানে প্যাট এলে মাথা নাড়তেছি। বাবা বাবা, তাহলে আমি ওই বসি। কি হলো? এই সিংহাসন কি ছেড়া মারে? না না, ওই সিংহাসনে বসতে হলে একটু ভালোভাবে বাবু হয়ে বসতে হবে। ও সবসময় মাটি জেবড়ে বসে বসে এসছি তো, কোনোদিন উঁচু জায়গায় বসিনি, আবার ধরে ধরে বসি। দেখো তো এবার ঠিক মানাচ্ছি কিনা। ভালো করে বাবু হয়ে বসে বাবা। কেন বসা হয়নি? না, ওই পেঁচার মতন বসতে বলেছি তোমা। কি? আমি পেঁচা? তোর বাবা পেঁচা, তোর মা পেঁচা, তোদের ফ্যামিলি থাক থাক বাবা, থাক থাক। কি থাক, তবে থাক। DJ Bapi presentation. দেখো তো, ওই গণক ঠাকুর তো বিশাল। দেখো তো এবার ঠিক মানাচ্ছে কিনা। হ্যাঁ, এটাকে ভালো মানাচ্ছে। যাও দাসী যাও, এই রাজ দরবারে আমি যখন আসিয়াছি কেউ জানে না প্রবেশ করে। তুমি মার খাবে আজকে, বুঝতে পেরেছি। না না, ওটা তো আমার মুখের কথা, ওটা কি আমার ভিতরে অন্তরের কথা। বেশ বাবা, তুমি বসেছো তো?
বেশ আমি আসছি। দাও মা, হাতখানা বাড়িয়ে দাও দেখি তো। আমা দাও। কি কষ্ট। হাতে কি ময়লা পড়ে না পড়েছি দেখো, লাগা কোনো অপরিষ্কার আছে, পরিষ্কার দেখা যাচ্ছে না। কি করা যায়, কি করা যায়? মুখে থুতু দেয়া সেরে নো। এগুলো কি হচ্ছে? কেন তোমার গঙ্গা জলটা কোথায়? কি যে আমার পিঠির চালে দুটো চড় মারলি, পটাশ করে উঠলো, সব পড়ে গেছে ভাই। তা বলে থুতু দিয়ে মুছতে আছে? হাতটা ভালো করে মুছে নাও তুমি। ও মুছে নেবো, নামা বলি যে মুছে নেবো, নামা বলি যে মুছে নেবো, নামা বলি যে। কি সুন্দর হাত দেখো, পুরো মাগুরে কালার। না গো না গো, আগে মনে হয় চাঁপাকি কালাচ্ছি। আমার কুড়ি আঙুলের নখ বাড়িয়েছ। আমা দেখো দেখো, এই নখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাতে পিঠের রোগ হয় না। বুঝতে পেরেছ? আমার দেখে দেখে বাঁতে আছি, সাবধানে থাকবি, সাবান টামান ঘষে দেবে। লাগাটা সময় করে অন্যদিকে ওটা চলে গেল। কানারা খুশিরা মরার মুন্ড দিয়ে পা, সত্য ছাড়া যদি মিথ্যা বলি, রানীমা টিমটিমের মাথা খা। আমাদের দেশে খুব বদমাশ বাবা। তুমি এত জিনিস থাকতে আমাদের রানীমার টিমের মাথা কাটতে হবে কেন? ওটা তো আমার গণপড়া ছন্দ, তোর মা রানীমার লেগে যাবে দ্বন্দ্ব। বুঝতে পেরেছ? আমার জানা ছিল না তো, এবার বুঝতে পেরেছি। আচ্ছা বলো তো কি দেখেছো? বাবা কি সাংঘাতিক নিয়ে দেখো, আমার ধরে আচার মারল। না আমা কি দেখলাম জানো? বলো বাবা। দেখলাম হবে ছেলে রবে না, 16 বছর বেশি দাঁড়ান না। তুমি আজকাল না মার খেলে এখান থেকে যাবে না। তোমাকে আসার সময় কি বলে নিয়েছি? কি বলি কি? তোমার কিছু মনে নেই? ওই নাটক কিচ্ছু মনে নেই? তোমাকে আসার সময় বলে নিয়ে এসছি আমাদের মহারাজ 12 বছর জন্য গেছে বাণিজ্য করতে, আর তুমি যে বললে হবে ছেলে রবে না, 12 বছর বেশি কি দাঁড়ান না? না এটা কি? 16 বছর বেশি বাঁচবে না। আচ্ছা গণিত গান একটা কথা বলবো। কি বলবো? তোমার তো আগে থেকে 7 দিন করে দিলাম মহারাজ বাণিজ্য গেছে। তুই একটা কথা বলবি বলছি, 5টা লোক দেখে বোট বসাবো। তা বসাও। বল কি কথা বলবি? তা বলছি মহারাজ বাণিজ্য গেছে, কিন্তু রানীমার হবে ছেলে রবে না, 16 বছর বেশি বাজবে না, কিন্তু কেমন করে হবে বলতে পারো? আমার ফলের বড় হবে, আমার ফলের বড় যাবে, আমি একটি ফল দিয়ে যাবো। এই ফলটি বেষ্টন করে খেলে রানীমার গর্ভে পুত্র সন্তান জন্ম নেবে। আমা তার নাম রাখবে লক্ষিন্দর। হ্যাঁ কোথায় গেল ফলটা? গঙ্গা জল ধুক্ত করে শুদ্ধ বসন পরে আর একখানা মরিচ দিয়ে বেষ্টন করে খেও। তাও বাবা। মাই মা তাহলে এখন আমি আসছি। মা না বাবা না, এ কি বলছো বাবা? যাওয়ার সময় তোমার পাওনা কড়িটা তুমি নিয়ে যাবে না? না মা না, তোমার কোলে যখন পুত্র সন্তান দেখবো, যেদিন গুটগুট গুটগুট করে হাঁটবে, আমার এই ঝুলটা ভর্তি করে নিয়ে যাবো। আর কি বলবো জানো মা? বাবা কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব ডিজে বাপি প্রেজেন্টেশন। দৈবাক ঠাকুর সুধা মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরে নাম।
খামাকা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব রানীমা, আরে গণিতকার কি বলে গেছে? ওরে মা, ওই গণিতকার কি বলে গেছে জানিস মা? আরে কি বলে গেছে? ও দেখবো বলেছে হাত বানাইয়ে রানীমা, দাসে দাইলাম আজ মা শোনাতে আজ আমার গর্বে জন্ম হলো বিদাসে ওই দুলাম লক্ষণ দহর দইব রানীমা, রানীমা, আর কি বলে গেছে? দাসে আমি তোর কাছে বলবো মা কি বহলিবে পাড়া লোকে দাসে কি বহলিবে পাড়া লোকে দাসে মহারাজ নেই বাড়িতে তাই নাকি রানীমা? আর কি বলে গেছে? আমি বলবো মা আর ইয়াকো মাসে জান জানি দাসে ইয়াকো মাসে জান জানি দাসে ওই মাসে টানা টানি রে দাসে ওরে মা দাসে এই ফলটা আমি তোমার হস্তে দিয়ে গেলাম আড়াইখানা মরিচ দিয়ে আর গঙ্গার জল দিয়ে ভালো করে বেষ্টন করো মা ও মা, যাবে আর আসবে কিন্তু একদম দেরি করবে না না তুমি? না আমি যাব তারাই ফিরে আসবো এসো মা। ও রানীমা, তুমি হাঁ করো, আমি তোমার খাইয়ে দিচ্ছি। বেশ তাই দাও মা আমি সহ্য করতে পারছি না ও রানীমা! দাসী ওরে মা আজ আমার কি খাওয়ালি দাসে আমার মাথা কেমন টলমল করছে গায়ের মধ্যে কেমন বমি বমি ভাব আসছে দাসী ওরে এক মাসে আজ গর্ভবতী দাসী ও মাসানো কাবে নেহনি গো এক মাস হলো 2 মাস হলো দাসে 3-4 মাসে পহাড়ি ও রানীমা, আরে মা কি হচ্ছে রানীমা? দাসে 5 মাস হলো 6 মাস হলো দাসে 7 মাসে পহাড়ি দাসে রানীমা গো, মাসে বড়ি সানা বহলে দাসের কাছে ও রানীমা, দাসে কি বলবে রানীমা? আমি বলবো মা 7 মাসে রানীমা, ওরে মা দাসে বলো রানীমা। এই 7 মাসে পড়ে আমি যে স্বাদ ভক্ষণ করবো ও রে মা। রানীমা, এই বসে সাত খালি পাড়ার লোকে তোমার কি বলবে গো? ওরে মা এই পাড়ার মা মাসিরা কেউ কিছু বলবে না বলো না তোমরা সবাই মিলে আমাকে জোগাড় করে দিতে পারবে না বেশ রানীমা, বলো তুমি কি কি খাবে? বেশ তাহলে আমি এক এক করে বলছি তুমি শোনো মা আর ও হই আমার ও মা দাসী রে ও মা বলি যে মাহা আজ তোদের রে রানীমা, আর ওই সাধু খেতে ইচ্ছা ওরে মা দাসী আর হয় আমারই অন্তরে আর পুকুরে আছে রোহই বাটা তাতে দিবি দাসী পুয়ের রাখা ভালো করে না দিবি দাসী জিহিরার বাটা দিয়া গো আর পুকুরে আছে তেল কাটা তাতে দিবি দাসী পুনঃ আমরা ভালো করে না দিবি দাসী ওই স্বাদ খাবো আর ভেটকি মাছ ওই বড়ই সুখী তাতে দিবি দাসী কচুর মুখে ভালো করে না দিবি দাসী ঝোল যেন না হয় ঘরে আর কি খাবে রানীমা? আর টেঙ্গরা মাছ ওই তিহিন শিরে তাতে
মন চিরে ভালো করে রাজবি দাসী ওই সাদ খাবো রে আমি আর বলছি মা আর ছোট মাছ ওই চহচড়ি তাতে দিবি দাসী ফুলের বড়ি ভালো করে রাজবি দাসী খেতে ভালো লাগে গো আর বাজার করে ফেরো সমাদাসী বাজার করে ফেরো সমাদাসী কেন সাকাশি শাড়ি রানীমা করে মাদাসী তুমি যা যা খাবে সব আমি মনে করে রেখেছি, তুমি যাও, আমি দাঁড়িয়ে রেখে খুলে বাইরে করতে পারবো। বেশ তাহলে আমি এখন আসি মা আমি আসি বলি এই দাঁড়ি দাঁড়ি রে কি রে দেরি কি এদি কোথায়? কেন এই কোলা গাছে কাঁধ মেরে বসে আছে তোর কলা গাছে কাঁধ মেলে বসে থাকতাম না, তুই এদিকে আয়। কেন কি আছে আরে এদিকে আয়। বল কোথায় গিয়েছিলি? কেন কোলা গাছে কাঁধ মেরে বসে আছি কাজ পেলি না? কেন কি কাজ করবো ভগ ভগ যা এক্ষুনি যা, দেরি করি না, বাজার করে নিয়ে যা। কেন রে কালকে এক বস্তা বাজার করে সে বাজার কি করছি কেন ওগুলো তো সারাদিন খাচ্ছি। তা আবার কি বাজার কি হবে এটা হচ্ছে আমাদের রানীমার স্বাদের বাজার, তাই তোকে যেতে হবে। কি বললি রানীমা স্বাদের বাজার না তোর বলতে লজ্জা করে না এত বড় এত বয়স হয়ে গেছে মহারাজ বাড়ি থেকে যে আবার কি স্বাদ রে বলছি রানীমার স্বাদ খাবে, আর তুই খাবি তো দেখে মনে হয়। বল না তুই খাবি কি বল না আমি বায়া করবো জল বইতে মারি মারি কি আনতে হয় বল দেখ বল। আমি টাকা পয়সা ফর্দ সব জোগাড় করে রেখেছি। আচ্ছা। আমার সঙ্গে চল, এই মুহূর্তে তোকে আমি দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি তো বাবা কি বিশাল বাজার রে বাবা ওই যে লোক বাবা গিজ গিজ করতে এত লোক কোথায় থাকে বল লোক কোথায় থাকে যাই হোক রানীমার স্বাদ বলে কথা আমি বাইরে চললাম এই নারকেল বেড়ে হাটে আর বাজার করতে যাই গো দাঁড়ি ওই নারকেলে বেড়ে হাটে গো বাজার করতে আহা। আর ধীরে ধীরে চলে গাড়ি ধীরে ধীরে চলে গাড়ি নারকেল বেড়ে হাটে গো আর ধীরে ধীরে চলে গাড়ি ধীরে ধীরে চলে গাড়ি নারকেল বেড়ে হাটে গো বাজারে করতে বাবা অনেক লোক রে বাবা আমি এই হাজারটা চিহ্ন করে দিতে না যদি হেরে যাই আলা একটা কথা বলি না তুমি এত আলু নিয়ে বসে আছো ওই দোকানের ওটা বাচ্চা দোকানদার ও দাদা আলু কত করে নিচ্ছ 5 টাকা কিলো ভগবান আমি জিভে শুনিনি এখন 20 টাকা আলু ওরা 5 কেজি দাও 5 কেজি আমাদের বাড়ি বিশাল একটা কাজ পড়ে গেছে বিশাল কাজ বলা যাবে না পরে বলবো ও এক কাজ করো ওই 5 কিলো আলু মেপে তো আর যাওয়ার সময় আমি নিয়ে যাবো আরে ধীরে ধীরে চলি দাদি ধীরে ধীরে চলি দাদি নারকেল বেড়ে হাতে গো বা বিশাল বড় বস্তালয় গো ভদুরাম বস্তালয় ওরা তোমাদের দোকানের নামটা কে রেখে দিল ভদুরাম বস্তালয় ও রিঙ্কু শাড়ি সেন্টার ওরা এক কাজ করে আমাদের বাড়ির বিশাল দায়িত্ব পড়ে বুঝলে বিশাল দায়িত্ব তুমি ওই শাড়ি ছায়া ব্লাউজ যা লাগে আর কি তুমি গুইতে রেখে দিও যাওয়ার সময় নিয়ে যাও আর টাকা হাল খাতায় দেবো হবে তো আরে ধীরে ধীরে চলে দাঁড়ি ধীরে ধীরে চলে দাঁড়ি মিষ্টি দোকানে ঢুকে গো আরে মিষ্টি দোকানদার একটু চাপা চাপা দেওয়া যাচ্ছে না মাছি কি অবস্থা হচ্ছে হ্যাঁ লোক তো খাবে না কি হবে তো 7 রকম মিষ্টি 50 গ্রাম দাও 7 রকম মিষ্টি 50 গ্রাম
বেশি হবে না, 1 লাখ খাবে। আর বয়স্ক মানুষ খেলে কোথায় কি সব নষ্ট করবো? সুগারের রুগী আগে ভালো আছে, তুমি 7 টাকা মিষ্টি 50 গ্রাম মেপে রেখে দাও, যাওয়ার সময় আমি নিয়ে চলে যাব। আর ধীরে ধীরে চলে দাঁড়িয়ে, ধীরে ধীরে চলে দাঁড়িয়ে,